প্রিয় দর্শক, যুদ্ধক্ষেত্র থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় আর চমকে দেওয়া খবরটা আসছে। ভাবতে পারেন, প্রথমবারের মতো ইরানের সেনাবাহিনী সরাসরি একটা ওয়ার্নিং দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে দুবাই আর আবুধাবিতে যেখানে যেখানে আমেরিকার মিলিটারি বেস, বড় বড় কোম্পানি বা হোটেল আছে, সেই এলাকাগুলো যেন জলদি খালি করে দেয়া হয়। কেন এই ওয়ার্নিং? কারণ ইরানের ইসলামিক সেনার মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, আবুধাবি বা ফুজায়ার মতো এলাকাগুলোতে ইরান এবার তাদের ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা করতে যাচ্ছে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ দুবাই বা আবুধাবি কেন টার্গেট হলো? ইউনাইটেড আরব আমিরাত কেন হঠাৎ করে ইরানের হিট লিস্টে চলে এলো? দর্শক, এর পিছনের কারণটা কিন্তু বেশ গুরুতর। ইরানের সেনার দাবি, আমেরিকা গতকাল ইরানের খার্গ আইল্যান্ডে যে প্রচণ্ড বোমা বর্ষণ করেছে। এই খার্গ আইল্যান্ড হলো ইরানের সবচেয়ে বড় অয়েল ডিপো এবং তেল রপ্তানির মূল কেন্দ্র। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমেরিকার সেনাবাহিনী এই হামলাটা চালিয়েছে ইউনাইটেড আরব আমিরাতের মাটি ব্যবহার করে। ঠিক এই কারণেই এবার ইউএইর উপর পাল্টা এবং ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে ইরান। এখন প্রশ্ন হলো, এই হামলাগুলো ঠিক কোথায় হবে আর কখন হবে? দেখুন, সঠিক সময় বলাটা মুশকিল হলেও আরবি মিডিয়াগুলোর রিপোর্ট থেকে বেশ কিছু প্রাইম টার্গেটের নাম উঠে আসছে। এর মধ্যে একদম টপ লিস্টে আছে ইউএইর জেবল আল ফ্রি জোন এলাকা, যেখানে আমেরিকার বিশাল আধিপত্য রয়েছে। এছাড়া আমেরিকার যতগুলো মিলিটারি বেস আছে সেগুলোও এই টার্গেটে রয়েছে। বাদ যাচ্ছে না এয়ারপোর্টগুলোও। এর মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হামলার শিকার হতে পারে। আর অর্থনৈতিক দিক থেকে দেখলে গালফ বা উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ফিনান্সিয়াল হাব হলো দুবাই। সেখানে থাকা সিটি ব্যাংক বা ব্যাংক অফ আমেরিকার মতো আমেরিকান ব্যাংক, বিভিন্ন আমেরিকান কোম্পানি, এমনকি আমেরিকার সাথে লিঙ্ক থাকা যে কোনো আবাসিক এলাকা বা হোটেলেও এগুলোও এখন চরম একটা ঝুঁকির মধ্যে আছে। ইরানের মুখপাত্র আজ সরাসরি এই ইঙ্গিতই দিয়েছেন। কিন্তু ইরান হঠাৎ করে এতটা আক্রমণাত্মক হয়ে উঠল কেন? দেখুন, কারণটা হলো খোদ ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দিয়েছিলেন আমেরিকান সেনাবাহিনীকে গতকাল ইরানের সবচেয়ে বড় অয়েল এক্সপোর্ট সেন্টারে হামলা চালাতে। আপনাদের একটু বুঝিয়ে বলি, এই খার্গ আইল্যান্ড নামের ছোট্ট দ্বীপটা থেকেই ইরানের মোট তেলের 90% বিদেশে রপ্তানি হয়। ট্রাম্প নিজে মেসেজ দিয়ে জানিয়েছেন যে তারা নাকি প্রায় 90টি জায়গায় একযোগে বোমা ফেলেছে। তাদের মূল লক্ষ্যই হলো ইরানের তেল রপ্তানির পুরো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া। তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। দুবাই, আবুধাবি বা আমেরিকান কোম্পানিগুলো খালি করার যে ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা দিলেও ইরানের সেনার মুখপাত্র কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন। তারা বলেছেন, ইউনাইটেড আরব আমিরাতের সাধারণ মানুষ তাদের কাছে ভাইয়ের মতো। সাধারণ নাগরিকদের উপর বা সেখানকার সরকারের উপর হামলা করার কোনো উদ্দেশ্য তাদের নেই। তাদের রাগ শুধু আমেরিকার উপর। যেহেতু ইউএইর মাটি ব্যবহার করে আমেরিকা হামলা চালিয়েছে, তাই সেখানে থাকা আমেরিকান বেস, এয়ারপোর্ট বা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত জায়গাগুলোতেই তারা আঘাত আনবে। কিন্তু দর্শক, ইরানের এই আশ্বাসের পরও কি দুবাই শান্ত আছে? আমি বলি একদমই না। দুবাই আর আবুধাবিতে এখন চরম আতঙ্ক আর হুড়োহুড়ি পড়ে গেছে। বিশ্বাস করুন, পরিস্থিতি এতটাই থমথমে যে ওখানকার ধনী লোকেরা প্রাইভেট চার্টার্ড ফ্লাইটে করে শহর ছাড়তে শুরু করেছেন। সাধারণ মানুষ, বিশেষ করে যারা এয়ারপোর্টের কাছাকাছি বা জেবল আলী পোর্টের আশেপাশে বা আমেরিকান কোনো কোম্পানির কাছাকাছি থাকেন, তারা প্রাণ ভয়ে ওই এলাকাগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। যে দুবাই শহর সবসময় দেশি বিদেশি ট্যুরিস্টদের ভিড়ে গমগম করত, সেই শহরে এখন চরম অস্বস্তি আর আতঙ্কের ছায়া। রাস্তাঘাট একেবারে শুনশান। দেখলে মনে হবে গোটা শহরটা যেন একটা নিস্তব্ধ মরুভূমিতে পরিণত হয়েছে।
মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না, আর যারা বেরোচ্ছে তারা নিতান্তই বাধ্য হয়ে বেরোচ্ছে। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমেরিকা আর ইরানের এই যুদ্ধ কি তাহলে একটা দীর্ঘস্থায়ী রূপ নিতে যাচ্ছে? গতকাল যেভাবে ট্রাম্প ইরানের অয়েল এক্সপোর্ট সেন্টারকে টার্গেট করলেন, এর জবাবে ইরানও কি এবার আমেরিকানদের উপস্থিতি আছে এমন অয়েল রিফাইনারি বা অয়েল ডিপোগুলোতে পাল্টা হামলা করবে? আর যদি সত্যি এমনটা হয়, তাহলে কি তেলের বাজারে আক্ষরিক অর্থেই আগুন লাগতে যাচ্ছে? এমনিতেই হরমুজ প্রণালীতে তেলের সমস্ত রুট ব্লক হয়ে আছে। বিশ্বের প্রায় 20 থেকে 25% তেলের সাপ্লাই পুরোপুরি থমকে গেছে। হু হু করে বাড়ছে তেলের দাম। এই অবস্থায় যদি তেলের ডিপোগুলোই টার্গেট হতে শুরু করে, তাহলে গোটা গালফ বা উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? পরিস্থিতি কি হাতের বাইরে চলে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দর্শক, খবরের আপডেট তো আপনাদের দিলাম, কিন্তু এবার আসুন একটু গভীরে গিয়ে আসল খেলাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখুন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো দর্শক, আমেরিকা হাজার হাজার মাইল দূর থেকে এসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাড়ে বসে আরেকটা স্বাধীন দেশের উপর যখন খুশি বোমা ফেলবে, আর সবাই চুপ করে সেটা মেনে নেবে। সেই দিন কি আর আছে? একদমই নেই। ট্রাম্পের নির্দেশে এই হামলা আসলে আমেরিকার কোনো শক্তির প্রমাণ নয়, বরং এটা তাদের চরম হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে ইরানের স্ট্র্যাটেজিটা একবার খেয়াল করুন। এটা জাস্ট একটা মাস্টার স্ট্রোক। পশ্চিমা বিশ্ব সবসময় চেয়েছে আরব দেশগুলোর সাথে ইরানের একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। মুসলমানের সাথে মুসলমানের রক্তক্ষয়ী যুদ্ধ লাগিয়ে তারা বসে বসে তামাশা দেখবে আর নিজেদের অস্ত্র বিক্রি করবে। এটাই তো তাদের চিরকালের পলিসি। কিন্তু ইরান কতটা বুদ্ধিমত্তার সাথে তাদের সেই ফাঁকটা এড়িয়ে গেল খেয়াল করেছেন? ইরান খুব পরিষ্কার করে জানিয়ে দিল, আরবের সাধারণ মানুষ আমাদের ভাই। আমাদের ক্ষোভ তাদের উপরে নয়, আমাদের ক্ষোভ ওই দখলদার আমেরিকার উপর। এর মানে কি দাঁড়ালো? আমেরিকা ভেবেছিল ইউএইর মাটিকে তারা নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করবে, কিন্তু ইরান সেই আরব ঢাল এড়িয়ে সরাসরি আমেরিকার বুকেই তীর তাক করেছে। ইউএই বা আরব দেশগুলোকে আমেরিকা আজ স্রেফ দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। আর দুর্ভাগ্যজনকভাবে সেই ফাঁদে পা দিয়ে তারা নিজেদের মাটিকেই পশ্চিমা আগ্রাসনের কেন্দ্র বানিয়ে ফেলেছে। আজকের এই ঘটনা গোটা বিশ্বকে একটা বিশাল বড় বার্তা দিচ্ছে। একটা সময় ছিল যখন আমেরিকা চোখ রাঙালে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ে কাঁটা হয়ে থাকতো, কিন্তু ইরান আজ চোখে চোখ রেখে প্রমাণ করে দিল যে পশ্চিমাদের সেই মনোপলি, সেই দাদাগিরি আর চলবে না। আপনি অন্যের ঘরে বসে তার গায়ে আগুন লাগাবেন, আর সেই আগুনের আঁচ আপনার নিজের গায়ে লাগবে না। এই অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। যারা এতদিন বলতো ইরান শুধু ফাঁকা আওয়াজ দেয়, তারা আজ দুবাই আর আবুধাবির এই থমথমে আর আতঙ্কিত চেহারাটা দেখলেই সমস্ত উত্তর পেয়ে যাবেন। সত্যি বলতে কি, মধ্যপ্রাচ্যের বুক থেকে পশ্চিমাদের এই খবরদারির দিন হয়তো এবার সত্যিই ফুরিয়ে আসছে। আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে যে সাহসের দরকার হয়, সেটা অন্তত আজ বিশ্ববাসী দেখছে। আমেরিকার এই খবরদারি কি আদেও মেনে নেওয়ার মতো, নাকি ইরান তার নিজের মাটি আর আত্মসম্মান রক্ষায় একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।